এই যে আপনি আপনার জীবনে এত গুনাহ করে যাচ্ছেন, কখনো কি চিন্তা করেছেন এই গুনাহ মাফের জন্য আপনি কি এমন আমল করেন যেই আমলের কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবে? প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি আপনাকে এমন ৫টি আমল শিখিয়ে দিব ইনশাআল্লাহ, যেই আমলগুলো করলে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে এবং গুনাহ মাফের দরজা খুলে যায়। এই আমলগুলো কাদের জন্য? ১ নাম্বার, যারা চান আল্লাহ তাআলা আমার অতীতের সকল গুনাহগুলি মাফ করে দেয়, যেন আমি নিষ্পাপ শিশুর মতো হয়ে যাই, তাদের জন্য। এবং ২ নাম্বার, যারা বলেন আমি যখন বুঝতে পারি যে আমার গুনাহ হয়ে গেছে কোনো কারণে, তখন আমি কি আমল করব? অথবা কি দোয়া পাঠ করলে এই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাদের জন্য আজকে এই ভিডিওটা। আপনি যখন বুঝবেন আপনার গুনাহ হয়ে গেছে তখন, এবং অতীতের গুনাহসমূহ মাফ করার জন্য শক্তিশালী আমল একই আমল। মনোযোগ সহকারে শুনুন, আমি খুবই অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম আমল হচ্ছে আপনার তওবাতুন নাসুহা, অর্থাৎ কান্নার সাথে বিশুদ্ধ তওবা। একটু বোঝার চেষ্টা করেন। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, হে মুমিনগণ, আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করো। তওবাতুন নাসুহা। এই তওবাতুন নাসুহা কেন এত শক্তিশালী? কারণ এই তওবা হৃদয় থেকে হয়, মুখের কান্না না। চোখ ভিজে যায়, বুক কাঁপে, আত্মা কাঁপে। এইভাবে তওবাকে তওবাতুন নাসুহা বলা হয়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেন, আসল তওবা হচ্ছে তুমি গুনাহ করেও হাসতে পারো না, ঘুমাতেও পারো না, যতক্ষণ না তুমি ফিরে আসো। অর্থাৎ তওবা করার ৩টা শর্ত রয়েছে। প্রথম শর্ত, নিজের গুনাহের জন্য অনুতপ্ত স্বীকার করা। দ্বিতীয় নম্বর শর্ত, নিজের গুনাহকে স্বীকার করা। ৩ নাম্বার, ওই গুনাহ পুনরায় আবার না করার অঙ্গীকার করা। এই ৩টা শর্ত মিলেই হচ্ছে তওবাতুন নাসুহা। সুতরাং তওবা করার সময় এই ৩টা জিনিস অবশ্যই আপনাকে মানতে হবে। দ্বিতীয় নাম্বারের আমল, সিজদায় কান্নাকাটি করা। কিভাবে? এই ব্যাপারে তিরমিজি শরীফের একটা হাদিস আমি আপনাকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এমন বান্দাকে ভালোবাসেন যে একা একা সিজদায় পড়ে কাঁদে। মানুষ যখন অন্যের কাছে কান্না করে ছোট হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন কান্নাকাটি করে তখন সে অনেক বড় হয়ে যায়। আর কখনো নিজের গুনাহের জন্য নিরাশ হবেন না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ, আল্লাহ তাআলার রহমত থেকে তারা নিরাশ হয়েও না, কেননা আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করেন এবং তিনি অনেক দয়ালু। প্রিয় দিনী ভাই ও বোন, আমাদের প্রত্যেকের জীবনেই গুনাহ রয়েছে। এমন কোনো মানুষ নেই যাদের গুনাহ অথবা পাপ নাই। যার কারণে আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনি তো এই আমলগুলা করবেনই। আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যদেরকে এই আমলগুলো করার উপদেশ দিবেন এবং শেয়ার করে দিয়ে যদি পারেন অন্যদেরকেও এই আমলগুলো দেখার এবং শিখার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় উঠতে থাকবে। ৩ নাম্বার, রাতের তাহাজ্জুদ। গুনাহ মাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা, হাদিস শরীফে এসেছে, রাতের শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো তোমরা আমাকে ডাকো,
আমি তোমাদের ডাকে সাড়া দিব। কে আছো বিপদে, আমাকে ডাকো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। কে আছো বেশি গুনাহ করে ফেলেছো, তোমরা আমাকে ডাকো, আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। রাতের এই সময়টাকে কাজে লাগান। গভীর রাতে একা আপনি যদি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে মোনাজাতের মধ্যে কান্নাকাটি করেন, অবশ্যই আল্লাহ তাআলা এই সময়ে আপনার সকল গুনাহগুলি মাফ করে দিবেন। 4 নম্বর আমল, সাইয়্যিদুল ইস্তিগফার, যেটাকে জান্নাতের চাবি বলা হয়। বুখারী শরীফের 6306 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটি সকালে পড়বে আর যদি সেদিন সেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে। যদি কোনো ব্যক্তি রাতে এই দোয়াটি পড়ে মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই ছোট ছোট আমলগুলো কতটা সুযোগ আমাদেরকে সৃষ্টি করে দেয়, একটু চিন্তা করেন। আজকে খাতা কলম নিয়ে বসে যান, লিখতে থাকেন। আপনি জান্নাতে যাওয়ার জন্য কি আমল করতেছেন, অথবা আপনি এখন যেই পথে আছেন এই পথটা কি জান্নাতের নাকি জাহান্নামের। যদি জাহান্নামে যাওয়ার পথ হয়ে থাকে পরিবর্তন করুন, এই আমলগুলো করুন 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে, এবং হারাম থেকে দূরে থাকুন, শিরক থেকে দূরে থাকুন। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন আপনার জন্য। এই সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে রয়েছে আত্মসমর্পণ, অনুতাপ আর ক্ষমা প্রার্থনা। প্রিয় দিনী ভাই ও বোন, ছোট ছোট আমল, খুবই কম সময় লাগবে, তাই এই সুযোগগুলো কখনো মিস করবেন না। সর্বশেষ যেই গুরুত্বপূর্ণ আমল রয়েছে, বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। কেননা ইস্তিগফারের ফজিলত এত বেশি যা আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কারো গুনাহ দেখে ঘৃণা করেন না। তিনি কেবল অপেক্ষায় থাকেন কে তার কাছে ফিরে আসে, কে তার কাছে মাফ চাচ্ছে, কে তার কাছে অনুতপ্ত হচ্ছে। তাই আজকে এখন থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। আপনার গুনাহ যত পুরানো হোক না কেন, যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত আপনার অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা দয়ার দরজা খোলা আছে, শুধু অপেক্ষা মাত্র। আপনি তার কাছে পৌঁছে যাবেন, আপনি তার কাছে মাফ চাইবেন। এখনই ইস্তিগফার করুন, এখনই আমলগুলো শুরু করুন, এখনই ফিরে আসুন। কারণ আপনি জানেন না আপনি আরেকটা ফজরে উঠতে পারবেন কিনা। আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিক এবং ইসলামের জন্য কবুল করে নিক। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।